কিন্তু আপনাদের যে বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাটা, যেটা বাংলাদেশের সবচেয়ে ইতিহাস হয় না হয় করেছিল, না হয় না এদের বেদের মেয়ে জ্যোৎস্নার রেকর্ড আসলে ভাঙতে পারে না, কিন্তু অনেকে বলছে যে ভেঙেছে। এটা কতটুকু সত্য? না, আমি মনে করি না। বেদের মেয়ের সাথে কোনোদিনই পারবে না, বেদের মেয়ে জ্যোৎস্নার সাথে কোনোদিনই পারবে না। রেকর্ড ভাঙ্গা তো দূরের কথা, এক একটা হলে 6 মান্থ 6 মাস করে চলছে, তারপরেও নামে নাই বেদের মেয়ে জ্যোৎস্না। 6 মাস তো আমরা কোনো সময় ওই ছবিও চালাইনি, শাকিব খানের ওই ছবিও চালাইনি, আমরা চালাইছি হলে 1 থেকে 1.5 মাস। এদের মেয়ে জ্যোৎস্না ওগুলি ফাউল কথা, ওগুলি ফাউল কথা বললে লাভ নেই। যদিও বলো 60 কোটি টাকা ধরে রাখেন, 10 কোটি টাকা ইনকাম করছে, এর থেকে বেশি পারে না। না, ওই রাজকুমার ওই প্রিয়তমার 60%। আর ওইটা রাজকুমার আর ওই প্রিয়তমার তুলনা হয় না, বুঝছেন? দুটোটাই, এইটা একটু সেল কম হয়েছে, ওইটা ব্যয়বহুল সেল হয়েছে। না, এরকম সম্ভব না। ইয়ের সাথে পারবে না, ওই প্রিয়তমার সাথে পারবে না। রাজকুমার ছবি ভালো চলবে, গ্যারান্টি আছে, অনেক ভালো চলবে। অনেক দেশ বিদেশের শুটিং আছে তো, তারপরে এটা ব্যয়বহুল, টাকা খরচ করছে বিভিন্ন রাষ্ট্রে। হ্যাঁ, বিভিন্ন রাষ্ট্রে এটা মুক্তি পাবে, এটা চলবে, এটা আমার গ্যারান্টি আছে। না, আমি মনে করি না। বেদের মেয়ের সাথে কোনোদিনই পারবে না, বেদের মেয়ে জ্যোৎস্নার সাথে কোনোদিনই পারবে না। রেকর্ড ভাঙ্গা তো দূরের কথা, এক একটা হলে 6 মান্থ 6 মাস করে চলছে, তারপরেও নামে নাই বেদের মেয়ে জ্যোৎস্না। 6 মাস তো আমরা কোনো সময় ওই ছবিও চালাইনি, শাকিব খানের ওই ছবিও চালাইনি, আমরা চালাইছি হলে 1 থেকে 1.5 মাস। এদের মেয়ে জ্যোৎস্না ওগুলি ফাউল কথা, ওগুলি ফাউল কথা বললে লাভ নেই। যদিও বলো 60 কোটি টাকা ধরে রাখেন, 10 কোটি টাকা ইনকাম করছে, এর থেকে বেশি পারে না।